এরপর দেখেন সাইয়েদ আহমেদ শাহিদের খালিফা, সাদিকপুরের একটা সম্ভ্রান্ত আলেম পরিবার, বিখ্যাত পরিবার, মাওলানা উলায়াত আলী এবং মাওলানা ইনায়েত আলী। ওনারা কি করলেন, 1831-এর 6 মে বালাকোটে সাইয়েদ আহমেদ শাহিদ শহীদ হয়ে গেলেন। এরপরে 1840-এর দশক থেকে মাওলানা উলায়াত আলী এবং মাওলানা ইনায়েত আলী পুরো ভারতবর্ষ জুড়ে ব্রিটিশের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুললেন। তাদের আন্দোলনের রাজনৈতিক কেন্দ্র হলো সাদিকপুরে, পাটনা। তাদের মিলিটারি বেস হলো ওয়াজিরিস্তানে, সিস্তানা। এবং তাদের দাওয়াতি অনেক জায়গা ছিল বাংলাদেশে, বিশেষ করে বেঙ্গল, মানে যেটাকে আমরা এখন উত্তরবঙ্গের আহলে হাদিস বেল্ট মনে করি, ওই জায়গায়। এবং আপনার একটা বই আছে দ্য ইন্ডিয়ান মুসলমানস, আপনারা সেটা পড়ে দেখতে পারেন, উইলিয়াম হান্টারের। সেখানে প্রথম 1, 2, 3 চ্যাপ্টার আপনারা পড়ে দেখবেন যে কত সফিস্টিকেটেড একটা নেটওয়ার্ক ওনাদের ছিল। ওনারা বেঙ্গল থেকে টাকা পয়সা মানুষ সব ওই ওয়াজিরিস্তানে, সিস্তানাতে পাঠাতেন এবং সেখানে তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গেছেন কয়েক দশক। ব্রিটিশরা 60টার বেশি অভিযান পরিচালনা করছে তাদের দমন করার জন্য, পারে নাই পুরোপুরি তাও। এবং ব্রিটিশদের এই ছিল যে এরা হলো হিন্দুস্তানে আমাদের শাসনের বিরুদ্ধে একটা পার্মানেন্ট থ্রেট। এই লোকেরা, এই মাওলানা উলায়াত আলীর যারা অনুসারীরা ছিল। এবং মাওলানা আবুল হাসান ইনাদী ওনার বিখ্যাত বই, উনি বলছেন যে ভারতবর্ষের স্বাধীনতার পেছনে যাদের অবদান, সবাইকে এক পাল্লায় দিবেন, সাদিকপুরিদের আরেক পাল্লা দিবেন, এটা বেশি ভারী হবে। তাদের উদ্দেশ্য কি ছিল? আবারও শরিয়া কায়েম করা।